নমস্কার। আমার সকল দর্শক বন্ধুকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমি কিভাবে বাবা মহাদেবের পুজো করেছিলাম, যেটি 13ই শ্রাবণ 1431, ইংরাজির 29শে জুলাই 2024 পড়েছে। আর এবছর শ্রাবণ মাসে একাধিক শুভ যোগ রয়েছে, তাই প্রত্যেকটি সোমবারই খুব শুভ বলে ধরা হচ্ছে। আর শ্রাবণ মাসে শিব পুজো করার মাহাত্ম্য আমরা প্রত্যেকেই জানি। তবে শুধু সোমবারগুলিতে নয়, বরং শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই উপাসনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে যাই হোক, আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবারের পুজো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের পুজো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ঠাকুর ঘরে চলে এসেছি। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আমি ঠাকুর ঘরে এসেছি। আর দেখো, আমি এখানে বাবা মহাদেবকে বসিয়েছি। তার আগে জায়গাটা পরিষ্কার করে মুছে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি। আর এখানে আমার বাবা মহাদেবকে সাজানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো সরাসরি এবার পুজোতে চলে যাই। পুজো শুরু করার আগে আমি হাতে গঙ্গা জল নিয়ে আগে নিজেকে আচমন করে নেব। প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে সেটি আমার মাথায় ও মুখে 3 বার ছিটিয়ে নিয়ে আবারও হাতে আমি গঙ্গা জল নিয়ে আমি নিজেকে শুদ্ধিকরণ করে নেব। এবারে আমি পুজো শুরু করব। তবে তার আগে আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ এখানে জ্বালিয়ে নেব। যে কোনো পুজোতে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই আমি এখানে ঘিয়ের প্রদীপটি আগে জ্বালিয়ে নিলাম। তার সাথে একটি ধূপকাঠিও আমি ধরিয়ে নেব। প্রদীপ জ্বালানো হয়ে গেলে আমি বাবাকে পঞ্চামৃত অভিষেক করানোর জন্য একটি পাত্র নিয়ে তাতে চন্দন দিয়ে ওং চিহ্ন এঁকে নিলাম। এরপরে একটি বেলপাতা নিয়ে তাতে চন্দন লাগিয়ে আমি এই স্নান পাত্রে দিয়ে দিলাম। এরপরে বাবাকে আমি স্নান পাত্রে নিয়ে যাব। তার আগে বাবাকে আমি প্রণাম করে নিলাম। এরপরে বাবার গলায় যে পৈতেটা পরানো ছিল সেটিকে খুলিয়ে আমি বাবাকে, নাগরাজকে আর নন্দী মহারাজকে আমি স্নান পাত্রে নিয়ে আসলাম। এরপরে আমি একে একে দুধ, দই, ঘি, মধু ও শর্করা দিয়ে বাবার পঞ্চামৃত স্নান অভিষেক করাবো। তো তোমরা দেখো আমি কিভাবে বাবাকে পঞ্চামৃত স্নান অভিষেক করাই। এবারে আমি একটি সুগন্ধি জল প্রস্তুত করে নেব। তার জন্য আমি 1 ঘটি জল নিয়েছি। তাতে কিছুটি গোলাপ জল, অঘ্রু ও ফুলের পাপড়ি আর কেশর চন্দন দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নিলাম। এবারে এই সুগন্ধি জল দিয়ে আমি বাবাকে স্নান করিয়ে দেব।
স্নান অভিষেকের পর একটি পরিষ্কার তোয়ালে দিয়ে বাবাকে ভালো করে মুছিয়ে নিলাম। এরপরে আমি বাবাকে আবার তার নিজের আসনে বসিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমি বাবাকে, নন্দী মহারাজ ও নাগরাজকে তাদের নিজের আসনে বসিয়ে দিয়েছি। আর বাবাকে স্নান করানোর পর এই যে স্নান অভিষেকের যে জলটি রয়েছে, এটিকে আমি যেখানে সেখানে ফেলবো না, একটি ফুলের টবে আমি এটিকে দিয়ে দেব। এরপরে আমি বাবার জন্য নিজের হাতে একটি মালা গেঁথেছিলাম, সেই মালাটিও আমি এখানে বাবাকে পরিয়ে দিলাম। আর এরপরে কিছু ফুল দিয়ে আমি বাবাকে সাজিয়ে দেব। তো দেখো, একে একে আমি চন্দন সহযোগে সমস্ত ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দিচ্ছি। ফুল দিয়ে সাজানোর পর এবারে আমি চন্দন দিয়ে বাবার মাথায় তিলক এঁকে দেব। এরপরে আমি বাবার চরণে বেলপাতা নিবেদন করব। তার জন্য একটি বেলপাতা নিয়ে তাতে চন্দন লাগিয়ে আমি সেটি বাবাকে নিবেদন করলাম। এই দিনে অনেকেই 21টা বেলপাতা নিবেদন করে থাকে বাবাকে, কিন্তু আমি যেহেতু অত বেলপাতা জোগাড় করতে পারিনি, তাই আমি 3টে বেলপাতাই বাবাকে নিবেদন করলাম। এরপরে আমি হাত জোর করে বাবাকে প্রণাম জানিয়ে নিলাম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতহবিবা যৎস্বরেট পুণ্ডরীকাক্ষণ সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো। ওং নমঃ শিবায়। এরপরে একটি পান নিয়ে তাতে একটি সিঁদুরের ফোঁটা দিলাম। এরপরে একটি সুপুরি দিয়ে তাতেও একটি সিঁদুরের ফোঁটা দিয়ে আমি বাবাকে নিবেদন করলাম। এটি আমি মা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করলাম। এরপর তার উপরে একটি পুষ্প দিয়ে ও একটি বেলপাতা ও কিছুটি দুর্বা দিয়ে আমি পুজো করে নিলাম। দ্বিতীয় সোমবারের পুজোতে বাবা মহাদেবকে কালো তিল নিবেদন করতে হয়, তো আমিও এখানে বাবা মহাদেবকে কালো তিল নিবেদন করব। হাতে তিল নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে আমি বাবাকে তিল নিবেদন করব। আজকের দিনে অর্থাৎ দ্বিতীয় সোমবারে বাবাকে 11টি দুর্বা নিবেদন করতে হয়, তো সে 11টি দুর্বা আমি বাবাকে নিবেদন করলাম। এরপরে আমি বাবার মাথায় জল ঢালার জন্য জলটি প্রস্তুত করে নেব। একটি ঘটি নিয়ে তাতে কিছুটি গঙ্গার জল নিলাম ও তাতে গোলাপ জল, অঘ্রু, ফুলের পাপড়ি ও কিছুটি চন্দন দিয়ে আমি জলটি প্রস্তুত করে নেব। জল আমার প্রস্তুত হয়ে গেছে। এবারে আমি ওম নমঃ শিবায় পাঠ করতে করতে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে আমি বাবার মাথায় জল ঢালবো। জল ঢালা হয়ে গেলে বাবাকে যে অখণ্ড আতপ চাল নিবেদন করতে হয় সেটি নিবেদন করে দেব। এরপরে বাবাকে আমি 16 আনা নিবেদন করব। এবারে আমি বাবার চরণে পুষ্পাঞ্জলি দেব। তার জন্য হাতে চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে আমি বাবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবো। ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এইভাবে করে আমি 3 বার বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব।
পুষ্পাঞ্জলি হয়ে গেলে এবারে আমি হাত জোর করে বাবার প্রণাম মন্ত্রটি বলবো। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাতুর্নামং গতিস্তং পরমেশ্বর। এরপরে আমি বাবাকে ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটি গঙ্গার জল দিয়ে ও কিছুটি ফুলের পাপড়ি ছিটিয়ে আমি শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে আমি বাবার জন্য যে ভোগগুলি প্রস্তুত করেছিলাম সেগুলি একে একে আমি বাবার সামনে নামিয়ে দিচ্ছি ও সাথে দিচ্ছি পান করার জন্য 1 গ্লাস জল। বাবার ভোগের ওপরে আমি বেলপাতা ও ফুল দিয়ে দেব। এবারে একে একে সমস্ত নৈবেদ্য আমি বাবাকে নিবেদন করলাম। ভোগ নিবেদন হয়ে গেলে এবারে ধূপ ও দীপ দেখিয়ে আমি বাবার আরতি করে পুজো সম্পন্ন করব। তো বন্ধুরা, এই ছিল আমার বাড়িতে করা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো পদ্ধতি। খুবই সামান্য উপকরণে ও সাধারণভাবে আমি বাবার পুজো করেছিলাম। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা। আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। পুজো সম্পর্কিত আরও তথ্য জানতে আমার সঙ্গে থাকুন।